মা মারা গিয়েছে বহুদিন আগেই, বাবা অসুস্থ। রাজস্থান থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিক ছেলের। মৃত যুবকের নাম সুজিত দাস, বয়স ৪৫। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিতা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টা নাগাদ রাজস্থানের বিকানোর রেল স্টেশনে। পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে বিকানরে হোটেলে কাজ করতেন সুরজিৎ। ৪ মাস আগে বাড়ি থেকে বিকানরে যায় সে। হোটেলের বাবুর্চি ছিল সে। বুধবার বাবার অসুস্থতার কথা শুনে বাড়ি ফেরার জন্য বিকানোর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আর্থিক অভাবের কারণে দেহটিকে বাড়ি নিয়ে আসতে পারেনি পরিবার। সেখানে সৎকর্ম সম্পন্ন করে দেওয়া হয়। মৃত শ্রমিকের স্ত্রী ঝুম্পা দাস বলেন, স্বামী ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে নাবালক, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাস্তবিকটা ছাড়া ১ ছটাক জমি নেই। বয়স্ক শ্বশুর আছে। এখন পরিবারটি কিভাবে চলবে ভেবে পাচ্ছি না। স্বামী আসতে চাইছিল বাড়িতে, তো ট্রেনের মধ্যে পা পিছলে পড়ে গেছিল। কোন দিন ঘটনাটা ঘটেছে? এবার বুধবার। বুধবার। হ্যাঁ, কখন ঘটনাটা ঘটেছিল জেনেছেন? 15-10 রাত্রে রাত্রে রাতে। তো স্বামী বেঁচে নেই আপনার? না, আমি তো অবস্থায় দেখা গেছে ওই স্টেশনে মারা গেছে? স্টেশনে। তো স্বামী থাকতো কোথায় আপনার? রাজস্থানে থাকতো, বিকানে। বিকানেরে থাকতো? হ্যাঁ, কি কাজ করতো ওখানে? ওখানে রান্নার কাজ করতো। রান্নার কাজ করতো। হ্যাঁ, রান্না। তো আপনারা এই স্বামীর বডিকে নিয়ে এসছেন? না, আনতে পারিনি আমরা, টাকার অভাবে। পরিবারে আপনার কে কে আছে? আমার স্বামী আর মেয়ে আর ছেলে। মেয়ে না, মেয়ে তো বিয়ে হয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে আপনার? আর আমার শ্বশুর কোনো কাজ করতে পারে না, চোখে অত দেখতে পারে না, কিছু করতে পারে না। আর আমিও কোথাও কাজ করতে যেতে পারছি না। তো পরিবারটা আপনি আপনার স্বামীর উপরেই নির্ভর ছিল? হ্যাঁ, স্বামীর উপরে নির্ভর ছিল। ওই আমাদের তেলে মাথার ছাদ ছিল, এখন বর্তমানে কেউ নাই মাথার ছাদ। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় শোকগ্রস্ত পরিবারটির বাড়িতে ছুটে যান জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি সব রকমের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। আসলে গতকাল বিকালবেলা আমাকে এইখানকারই আমাদের যারা এখানকার লোক আছে, ওই আমাদের মান্নান্দা, অমূল্য ভাই, এরাই আমাকে ফোন করলো যে এরকম একটা হঠাৎ ঘটনা ঘটেছে রাজস্থানে জয়পুরে কাজ করতে গিয়ে বিকানেরে। এটা ট্রেন অ্যাক্সিডেন্টে আসার মুহূর্তে সম্ভবত দুর্ঘটনাটা ঘটেছে। আমি আজকে ওনাদের সাথে যোগাযোগ করে পরিবারের লোকের সাথে কথাবার্তা বলে আমরা যাই বিষয়টা দেখে আসি। মানে সত্যিই খুবই বেদনাদায়ক যে একজন বয়স্ক বাবা আছেন এবং ওনার 2 ছেলে। এই ছোট ছেলে সুমিত দাস এবং ওনার বাবা মোটামুটি 70-এর কাছাকাছি বয়স, এবং যিনি মারা গেছেন ওনার একটা মেয়ে এবং একটা ছেলে ক্লাস 7-এ পড়ে। এবং তাদের যা পারিপার্শ্বিক এখানে বর্তমান অবস্থা, 2 ডেসিমিল জায়গা অর্থাৎ 2 শতক জায়গার উপর টোটাল বসত বাড়িটা। রোজগারের কোনো লোক নেই, কেউ যে রুজি রোজগার করে এই পরিবার চালাবে তার কোনো রকম সামর্থ্য নেই। বয়স্ক বাবা এবং একটা ক্লাস 7-এ পড়ে ছোট একটা বাচ্চা ছেলে এবং বিধবা বউ আছেন। মানে পরিবারের যে কাজ করার যে মানসিকতা যেই লোকটা ছিল সেই লোকটা কিন্তু আর নেই। আমি এসেই সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর মাননীয় বিডিও সাহেবের সাথে কথা বললাম ওভার টেলিফোনে, এবং সমস্ত ওনাদের যা ডকুমেন্টগুলো সেগুলো বিডিও সাহেবকে আমি পাঠালাম এখন এখান থেকেই, এবং পাঠিয়ে বিডিও সাহেবকে বললাম যে কোনোভাবেই সরকারি যা সুযোগ সুবিধা এই পরিবারটা যেন কোনো রকমই বঞ্চিত না হয়, এবং আমরা এই যে জনপ্রতিনিধি হিসাবে আমরা আমাদের সাধ্যমতো আমাদের সেই সুযোগ সুবিধা করে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করবো। কারণ এরা অরিজিনালি গরিব, পরিবারটা করে নিশ্চয় কোনো কিছুই নেই, শুধু বাড়িটা ছাড়া কিছু নেই। ওখানে থাকতো টানা মোটামুটি ওখানে 20 বছর ধরে থাকতো। 20 বছর ধরে। তার পরিবারে কে কি রয়েছে? ওর পরিবারে এখন একটা বউ, একটা ছেলে, ছেলেটার বয়স 12 বছর। ওর মা বৃদ্ধ বাবা, আর মানে মা আগেই মারা গেছে 1 বছর আগে। পরিবারের অবস্থা কিরকম? খুব অবস্থা শোচনীয়। তাদের কোনো জমি জমা এরকম আছে কিছু কি? নাই, শুধু বাড়ি বিক্রি যতদিকে দেখছেন 200। 2 শতক জমির উপরে শুধু, হ্যাঁ বাড়ি, আর কোনো জমি জমা না, নেই? কিছু নেই।